হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন, কেউ স্কিপ করবেন না। যারা যারা ববিস কুকিং আইডিয়া জয়েন হয়েছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম দিয়ে আজকে ভিডিওটি শুরু করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এমন যদি ঝটপট একটা নাস্তা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণে স্পাইসি পাস্তা রেসিপি। তো এখানে আমি এই যে পাস্তাগুলোকে প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, কেননা পাস্তা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তাই আমার কাছে মনে হয় যে ইজি উপায় সেটা হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া। তো সিদ্ধ করে নিয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, এক পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। যেহেতু এই খাবারটা বাচ্চাদের জন্য থাকবে স্পেশালি, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে তেলটা একটু কম ব্যবহার করতে। তো আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে দুটা মরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা ভেজে নেব। খুব বেশি ব্রাউন কালার করব না, হালকা একটা কালার চলে আসলেই এখানে আমি ডিমটা অ্যাড করে দেব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবে। তো তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন ইনশাল্লাহ চলে যাবে আপনাদের কাছে। তো অবশ্যই চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমের উপরে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি ডিম এবং মরিচ পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নেব। তো অবশ্যই এই ভাজার কাজটা একটু সাবধানে করতে হবে, এ যেন পুড়ে না যায়। তাপটা সবসময় মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখেই বাচ্চাদের নাস্তা রেসিপি রেডি করতে হয়। তো তাই আমি তাপটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যেই রেখেছি। এখন ডিমটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে কিছুক্ষণ। ঠিক এইভাবে আপনারা নেড়ে চেড়ে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নেবেন। তো তারপরে এখানে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে। অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দিতে। আর আমার বাচ্চারা একটু টমেটোটা বেশি পছন্দ করে থাকে, তাই আমি তাদের নাস্তা রেসিপিগুলোতে সবসময়ই চেষ্টা করি টমেটোটা দিতে। আর টমেটোটা দিলে একটা নতুনত্ব সৃষ্টি হয়, তো তাই আমি চেষ্টা করি সবসময় নতুন কোনো কিছু বাচ্চাদের সামনে উপস্থাপন করতে। তো তারপরে এখানে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা এখানে দিতে হবে, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সাথে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়া সস। আমার না টমেটো সসটা শেষের দিকে, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখানে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা বেশি দিতে যাবেন না, কেন সয়া সসের সাথে অনেকখানি লবণ থাকে অ্যাড করা। তাই অবশ্যই চেষ্টা করবেন সয়া সসের পরিমাণটা একটু কম দিতে। এখানে আমি কিন্তু টমেটো সসটা 2 চামচ পরিমাণ দিয়েছি, কিন্তু সয়া সসটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। অবশ্যই ব্যালেন্সটাকে মনে রাখবেন, মনে রেখেই রেসিপিটি উপভোগ করবেন। তো এখন আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে যে সিদ্ধ করে পাস্তাটা রেখেছিলাম পানি ঝরিয়ে, এখন আমি পাস্তাটাকে দিয়ে দেব। পাস্তাটাকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব। ঠিক ভিডিওতে দেখা প্রসেস অনুসারে আসলে এগুলো এভাবেই ভেজে নিতে হবে। তো আর কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পাস্তার ভিতরে একটা যে মশলার প্যাকেট থাকে টেস্টি সল্ট, তো সেটা অবশ্যই দিয়ে দিতে হবে। তাহলে এটা খাবারের স্বাদটা আরও অনেক গুণ বাড়িয়ে তুলবে। তো এই যে মশলার প্যাকেটটা টেস্টি মিক্স লেখা আছে, তো এখন আমি মশলাটাকে দিয়ে দেব। দিয়ে আমি আর 1 মিনিটের মতো ভেজে নেব, তাহলেই আমার পাস্তাটা রেডি হয়ে যাবে। ঘরোয়া উপকরণে এই স্পাইসি পাস্তা রেসিপিটা আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের হয়েছে এই পাস্তা রেসিপিটা। বেসিক্যালি আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করেছে, তাই অবশ্যই বাচ্চাদের নতুন কোনো আইটেম হিসেবে এটা আপনারা রাখতে পারেন বিকেলের নাস্তায় কিংবা স্কুলের জলদি টিফিনে। 2-4 মিনিটেই রেডি হয়ে যায় এই স্পাইসি পাস্তা রেসিপিটা। তাই অবশ্যই আপনারা ট্রাই করবেন বাচ্চাদেরকে এমন একটা রেসিপি দিতে, তাহলে বাচ্চারা অনেক মজা করে খেয়ে থাকবে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।